আসসালামু আলাইকুম। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় বর্ষের চিরায়ত বলবিদ্যার অন্যতম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ডি অ্যালেমবার্টের নীতি ব্যাখ্যা ও প্রমাণ দেখব। আমরা সরাসরি প্রশ্নটির সমাধান চলে যাচ্ছি। তো আমরা শুরুতেই ডি অ্যালেমবার্টের যে নীতিটি সেই নীতিটিকে আমরা জেনে নিই। তো একাধিক কণা দিয়ে গঠিত কোনো কণা ব্যবস্থার ওপর সক্রিয় অবরোধজনিত বল দ্বারা অপ্রকৃত কাজ শূন্য। হ্যাঁ, তার মানে হচ্ছে একাধিক কণা দিয়ে গঠিত যদি কোনো কণা ব্যবস্থার উপর যদি সক্রিয় অবরোধজনিত বল আমরা কি বোঝাচ্ছি, যদি একটা সিলিন্ডার আকৃতির যদি একটা সিলিন্ডার ধরা হয় বা একটা বক্স ধরা হয়, এর মধ্যে অনেকগুলো বাতাস অনেকগুলো বায়ুর অণু, তো এটা যেহেতু অবরুদ্ধ এটাকে বলা হয় অবরোধজনিত। তো এই অবরোধজনিত যে বল কাজ করে তার দ্বারা যে অপ্রকৃত কাজ তার পরিমাণ হচ্ছে শূন্য। আমরা ধরি কোনো আইতম কণার ওপর প্রযুক্ত বল Fi এবং বিপরীত কার্যকরী বল পিআই ডট এবং অপ্রকৃত সরণ ডেল্টা আরআই হলে, এখানে কি কণার উপর প্রযুক্ত বল এফআই, বিপরীত কার্যকরী বল পিআই ডট এবং অপ্রকৃত সরণ ডেল্টা আরআই হলে ডিডব্লিউ মানে হচ্ছে কাজ, ডব্লিউ এখানে কাজ, ডিডব্লিউ ইজ ইকুয়াল টু সামেশন অফ আই এফআই মাইনাস পিআই ডট ডট গুণন ডেল্টা আরআই ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ডি অ্যালেমবার্টের নীতি। এবার আমরা ডি অ্যালেমবার্টের নীতিকে প্রমাণ করছি। ধরি কোনো ব্যবস্থার উপর মোট ক্রিয়াবল একটা ব্যবস্থার উপর সম্পূর্ণ ক্রিয়াবল হচ্ছে এফআই প্রাইম, আর এর মধ্যে হচ্ছে দুইটা বল কাজ করবে। একটা হচ্ছে প্রযুক্ত বল, মোট ক্রিয়াবল বলতে বুঝেছি এখানে প্রযুক্ত বল আর অবরোধজনিত বল, এই দুইয়ের সমন্বয়ে যে বল এটা হচ্ছে মোট ক্রিয়াবল, এবং বিপরীত কার্যকরী বল মাইনাস পিআই ডট হলে আমরা নিউটনের সূত্র অনুসারে কি জানি যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। যদি কোনো বস্তুর উপরে এফ বল ক্রিয়া করে তাহলে এর বিপরীত কার্যকরী বল কি হবে, এর সমানই। তাহলে এটাকে যদি নিউটনের সূত্র অনুসারে নেওয়া হয় তা এটার দিক যদি পজিটিভ হয় এটার দিক নেগেটিভ হবে, বিপরীত কার্যকরী বলের দিক নেগেটিভ হবে। এক্ষেত্রে দুইটার যে ডিফারেন্স, যেহেতু এই দুইটা সমান সে এই দুইটা ডিফারেন্স হবে 0। তা আমরা এটাই দেখাচ্ছি যে এফআই প্রাইম প্লাস এটা যেহেতু বিপরীত এজন্য এটা মাইনাস হবে, পিআই ডট ইজ ইকুয়াল টু 0। তো এখানে অপ্রকৃত সরণ যে আমরা বুঝেছি যেটা আসলে সরণ কিন্তু এটা সরণ না, কিন্তু এটা আমরা হিসেবের সুবিধার্থে এটা ধরে নিচ্ছি একটা অপ্রকৃত সরণ, যেটাকে আমরা ডেল্টা আরআই দিয়ে প্রকাশ করছি। তো অপ্রকৃত সরণ ডেল্টা আরআই হলে এবার আমরা কৃত কাজ বের করি। আমরা জানি কাজ মানে কি, কাজ মানে বল ইন্টু সরণ। তো এখানে যেহেতু বল, এখানে একটা অপ্রকৃত বল, যেহেতু দুইটা বল সমান, তো যেহেতু ডিফারেন্স 0, তাও এটা একটা অপ্রকৃত বল আর এটাকে অপ্রকৃত একটা সরণ আমরা হিসেবের জন্য এটা নিচ্ছি, যেটার কোনো অস্তিত্ব নাই। তো এখানে অপ্রকৃত বল ইন্টু অপ্রকৃত সরণ এই দুইয়ের যোগফল হচ্ছে কৃত কাজ। তো এখানে ডেল ডাব্লিউ এটার ইজ ইকুয়াল টু কি 0। তো এখানে তো এটা এফআই প্রাইম, তো আমাদের প্রমাণ করতে হবে এফআই, মূলত আমাদের অ্যালেমবার্টের নীতি এফআই, কিন্তু আমাদের এখানে বের হয়েছে এফআই প্রাইম। এখন এফআই প্রাইম বলতে আমরা কি বুঝি? আবার মোট ক্রিয়াবল, এই যে মোট ক্রিয়াবল এফআই প্রাইম, এটা হচ্ছে দুইটা বল, বাহ্যিক বল এফআই এবং অবরোধজনিত বল স্মলার এফআই এর সমষ্টি। মানে মোট ক্রিয়াবল আমি আগেই বলেছিলাম যে মোট ক্রিয়াবল বাহ্যিক বল ক্যাপিটাল এফআই এবং অবরোধজনিত বল স্মলার এফআই এর সমষ্টি। তার মানে হচ্ছে এফআই প্রাইম ইজ ইকুয়াল টু এফআই প্লাস ক্যাপিটাল স্মলার এফআই। ঠিক আছে, তো এফআই প্রাইম ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফআই প্লাস স্মল এফআই। তো আমরা যেহেতু এখানে এফআই প্রাইমের মান পেয়ে গেছি, তো এই মানটা আমরা 1 নং এ বসাই দিই। তো এখানে আমরা এফআই প্রাইমের মান বসায় দিলাম, এফআই প্লাস স্মলার এফআই মাইনাস পিআই ডট ডট গুণন ডেল্টা আরআই ইজ ইকুয়াল টু 0। তো এবার আমরা হচ্ছে ডট গুণন প্রত্যেকটার সাথে আলাদা করে দিচ্ছি। দ্বিতীয় লাইনে সামেশন অফ আই এফআই ডট গুণন ডেল্টা আরআই প্লাস এফআই ডট গুণন ডেল্টা আরআই এবং পিআই ডট গুণন ডট গুণন ডেল্টা আরআই ইজ ইকুয়াল টু 0। তো এখানে এফআই এবং ডেল্টা আরআই এদের দিক হচ্ছে এরা হচ্ছে পরস্পর 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি, এদের দিক হচ্ছে পরস্পর 90 ডিগ্রি। তো যদি এটা একটা সিলিন্ডার ধরা হয়, সিলিন্ডারের মধ্যে যদি একটা অণু, এর হচ্ছে যে অপ্রকৃত সরণ এবং এটার বলের দিক যে অবরোধজনিত বল এর দিক হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রির কারণে আমরা ডট গুণন মানে কি জানি, এটাকে এফআই ডেল্টা আরআই রাখলাম। তো এখানে স্মলার এফআই এবং ডেল্টা আরআইকে যদি ডট গুণন করা হয় এফআই ডেল আরআই এবং কস 90 ডিগ্রি।
তো মাইনাস পিআই ডট ডেল্টা আর আই সব কিছু ঠিকঠাক থাকবে। তো এখানে আমরা কি জানি কস 90 ডিগ্রির মান কত, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। তো 0 বসালে এই অংশটা 0 হয়ে যায়। তো তাহলে থাকে কি সামেশন অফ আই এফ আই ডেল্টা আর আই মাইনাস পিআই ডট ডেল্টা আর আই। তো এখান থেকে ডেল্টা আর আই কমন নিলাম। তো এফ আই মাইনাস পিআই ডট ডট গুণন ডেল্টা আর আই, এটাই হচ্ছে কি আমাদের ডি অ্যালেমবার্টের নীতি।